যখন পড়াশোনা করতেছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছিল। বাবা একটা ছোটোখাটো জব করতো, তারপরে হচ্ছে ফ্যামিলিতে শুধু বাবাই ইনকাম করতো। তো আমি বড় ছেলে হিসাবে দিন শেষে আমার একটা দায়িত্ব আসে, তখন কোনো কিছু শুরু করে নিই। তারপরে ইন্টার কমপ্লিট করার পরে হচ্ছে একটা চাকরি নিই, আর সাথে পাশাপাশি এরকম খুঁজতে থাকি কী করলে ভালো হবে। চাকরিটা ছিল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। চাকরির পরে সময়টা হচ্ছে এলাকায় ঘোরাঘুরি করতাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম এইসব। আর সাথে সাথে একটা মাথায় একটা টেনশন ছিল, আসলে কী করবে, চাকরির স্যালারি দিয়ে তো আসলে ওরকম আহামরি হচ্ছে না। ফ্যামিলির অবস্থাও আস্তে আস্তে একটু খারাপের দিকে চলে আসতেছিল। পড়াশোনাটা অফ করলাম, একটু অফ করার পর চাকরি যেহেতু করতেছিলাম, তো সাথে সাথে মানসিক বিনোদন বা চাহিদার জন্য আর কি ট্যুরে যাওয়া হয় একদিন ফ্রেন্ডদের সাথে। প্রথমবার কক্সবাজার যাই, যার পরে দেখি সি ফুডের যে একটা অবস্থা, তো হচ্ছে একটা আইডিয়া আসলো না কেননা সি ফুড নিয়ে কিছু একটা করা যাক। গবেষণার পর আমার একটা ফ্রেন্ড আসলো, ফ্রেন্ডের সাথে আসলে তারও এরকম কিছু করার ইচ্ছা ছিল। তো আমরা দুজন মিলে গবেষণা করে অনেক কিছু ইউটিউব দেখে বিভিন্ন শেফের থেকে সাজেশন নিয়ে বেসিক আমরা একটা মশলা রেসিপি করি। তারপর হচ্ছে রেসিপি আর কি বানাই কিছু সি ফুডের সোর্স আসলে যে আমরা রেস্টুরেন্টে যে আমার বড় ভাইরা যেগুলো আছে শেফ, তো তাদের থেকে আর কি সোর্সটা নেওয়া। যে যেমন আমরা অনেক কিছু হচ্ছে কক্সবাজার থেকে আনি, সফটশেল ক্র্যাব আছে, ক্র্যাব নাগেটস আছে, এগুলো হচ্ছে আমরা রাজশাহী থেকে আনি, বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্সগুলো আনি। সিম্পলের ভিতরে ভালো কিছু করা যায় ওটা ট্রাই করি। ব্যবসা স্টার্টের ব্যাপারে হচ্ছে তাদের সিনিয়র যারা ছিল আমার, তাদের সাথে আসলে ডিসকাস করা, তো তারাই আসলে এই প্ল্যানটা ঠিক মতন সুন্দর করে, বড় ভাই যেগুলো আছে, তো এগুলো প্ল্যানটা এইভাবে বলা, এইভাবে তুমি করতে পারো, এরকম কষ্ট যেতে পারে, এরকম জায়গায় বসতে পারো, এরকম পরিশ্রম তোমার হতে পারে। তো এইসব থেকে আইডিয়া নিয়ে নেমে পড়া। পুঁজিটা ম্যানেজ করতে আসলে আমার ওই অফিস যেখানে আমি চাকরি করি সেখান থেকে আর কি স্যালারি থেকে কিছুটা বাঁচিয়ে পুঁজিটা ম্যানেজ করা। টোটাল হচ্ছে 30,000 টাকার মতো নিয়ে স্টার্ট করি। আমি 15,000 টাকা দিই, আমার ফ্রেন্ড 15,000 টাকা দিই, দেন হচ্ছে ওটার ভিতরে একটা গাড়ি কিনি আর কিছু স্টক কালেক্ট করি, তারপর আমরা শুরু করে দিই। আমাদের আলহামদুলিল্লাহ প্রথম দিন ভালো বিক্রি হয়েছে, আমাদের প্রায় 5-5.5-এর মতো এরকম অ্যারাউন্ড বিক্রি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখনও এরকম সেল হয়, 7, 8, 9, 10 এরকম সেল হয়। আসলে প্রথম দিক দিয়ে এরকম চিন্তা ছিল না, যেহেতু আমি চাকরি করি, আমার চিন্তা ছিল 6টার পর থেকে আমরা 12টা 1টা পর্যন্ত কিছু একটা করবো। কিন্তু এখন আর আলহামদুলিল্লাহ হচ্ছে সারা রাতই চলে, মানে আমরা যে পরিমাণে ইফোর্ট দিতে পারি। এখন যেরকম অবস্থা আমরা হচ্ছে প্রায় 7টা থেকে 2টা পর্যন্ত কন্টিনিউ করি। তারপরে হচ্ছে যদি আবহাওয়া ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে আমরা 4টা পর্যন্ত চলে যাই। 2জন লোক রাখছি আমরা, তো তারা আমাদেরকে হেল্প করে। আলহামদুলিল্লাহ আমাদের এরকম কোনো কমপ্লেইন আসে নেই। আমরা আসলে কম সেল করব, কিন্তু আসলে ফুডটা যেন ঠিকঠাক মতন পায়, বাসি না হয় বা স্মেল না আসে কোনো, এদিকে আর কি অনেকটা ফোকাস রাখছে। এই কারণে এরকম কোনো অসুবিধা আসেনি। আর আমরা যখন এটা শুরু করি তখন হচ্ছে আমরা বাসায় প্রায় সময় হচ্ছে এইগুলা নিজেরা মেক করে নিজেরা খেতাম, ফ্রেন্ডদেরকে খাওয়াইতাম, আত্মীয় স্বজনকে খাওয়াইতাম, এরকম করি। এখনও আমাদের কিছু খাবার লাস্টে যখন ক্লোজিং করি তখন বেঁচে যায়, তখন আমাদের আশেপাশে যে ভাইরা আছে, আরও দোকানদার আছে, তাদেরকে দিয়ে দিই, তাদেরকে খাওয়াই দিই, আমরা খেয়ে ফেলি, এইভাবে আমরা মানে শেষ করে ফেলি।